দর্শক, এই মুহূর্তে যশোরের বেনাপোল ও কক্সবাজারে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ে জেনে নেব সর্বশেষ অবস্থা। শুরুতেই যাচ্ছি যশোরের বেনাপোলে, সেখানে আছেন আমাদের সহকর্মী তামিম হোসেন সবুজ। তিনি জানাচ্ছেন পরিবহন ভাড়া নিয়ে সবশেষ অবস্থা। হ্যাঁ প্রিয়াঙ্কা, আমি শুনতে পাচ্ছি। প্রিয়াঙ্কা, আপনি জানেন যে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর, আমি সেই স্থলবন্দরের যে বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনালের ভিতর থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রায় অর্ধ শতাধিক যাত্রীবাহী পরিবহন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পরিবহনগুলো যাওয়া আসা করে থাকে। তারা কিন্তু এখানে হোল্ড হয়ে আছে তেলের অভাবে, এবং সরকার থেকে যে নির্ধারিত 11 পয়সা করে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয়েছে, এই 11 পয়সা ভাড়া বাড়লেও কিন্তু বেনাপোল থেকে যে ঢাকাগামী যে পরিবহনগুলো এখান থেকে যাচ্ছে বর্ডার থেকে, তারা কিন্তু ভাড়া বাড়ায়নি। পূর্বের ন্যায় যে ভাড়া ছিল সেটাই কিন্তু চলমান রয়েছে। এবং এখানে যেহেতু বন্দর কেন্দ্রিক হচ্ছে পরিবহন, যে শ্রমিক আছে তাদের যে ব্যবসা পাসপোর্ট যাত্রীর উপরে নির্ভর করে, এই জন্য পাসপোর্ট ভিসা জটিলতার কারণে এখানে যাত্রী সংখ্যা অনেকটা কম, যার কারণে কিন্তু তারা ইচ্ছা করলেও ভাড়া বাড়াতে পারছে না। এবং পরিবহনের যেহেতু যাত্রী নাই, অনেক পরিবহন কিন্তু এখানে হোল্ড হয়ে বসে থাকে এই টার্মিনালের ভিতরে। প্রিয়াঙ্কা, এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে সর্বশেষ। ধন্যবাদ তামিম। দর্শক, এবার কক্সবাজার থেকে আমাদের সহকর্মী আয়াস রনি জানাচ্ছেন সেখানকার বাস ভাড়ার সবশেষ অবস্থা। প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আমি কক্সবাজার এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার বাস টার্মিনালে। সারা দেশের জ্বালানি তেল সংকট ও জ্বালানি তেল বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজার পরিবহন খাতেও। কক্সবাজার বাস টার্মিনাল থেকে বিভিন্ন দূর দূরান্তে বিভিন্ন রাস্তায় যে বাসগুলো যাতায়াত করছে সেখানে উল্লেখযোগ্য হারে ভাড়া বৃদ্ধির পেয়েছে। এছাড়া কক্সবাজারে যে গণের পরিবহন রয়েছে সেখানে আমি একটু পিছনে দেখানোর চেষ্টা করছি। কক্সবাজার বিভিন্ন বাস টার্মিনালে যে কাউন্টারগুলো রয়েছে সেখানে আমরা ঘুরে যেটা জানতে পেরেছি, ইতিমধ্যে তারা এখনো ভাড়া বৃদ্ধি করেনি। 1 তারিখ থেকে ভাড়া বৃদ্ধির জন্য মালিক পক্ষের একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কক্সবাজারের যে পরিবহন খাতে যে কক্সবাজার একটি পর্যটন এলাকা, এখানে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক এখানে বেড়াতে আসে। যদি ভাড়া বৃদ্ধি হয় তার ফলে পর্যটকদের একটা হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি এভাবে ভাড়া বৃদ্ধি পায়, কক্সবাজার পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছে। এমন পরিস্থিতি যাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য সংশ্লিষ্ট মহল ও যাত্রীরা সরকারের পক্ষে দাবি জানিয়েছেন। এই ছিল কক্সবাজার বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।